শিবপ্রসাদ ওরফে পরশুরামের মুখোমুখি হলো কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জির মাথা ঘুরে গেল, পায়ের তলার মাটি ফাঁক হয়ে গেল, মাথায় বজ্রাঘাত পড়ার মতন অবস্থা। পরশুরামকে দেখে সে দুঃস্বপ্নেও ভাবতে পারেনি পরশুরাম বেঁচে আছে। তার এত প্ল্যান সমস্ত কিছু শেষ হয়ে গেল। সে নন্দিনী মুখার্জিকে টাকা দিয়ে কেসটা হারার জন্য কত কিছুই না বলল। ওইদিকে বদনাম করার জন্য, তটিনীকে চরিত্রহীনতার তকমা দেওয়ার জন্য এআই এর সাহায্যে একটা ছেলের সাথে তটিনীর কিছু অন্তরঙ্গ মুভমেন্টের ফটো ক্রিয়েট করেছে, কত কিছু করেছে। নন্দিনী শুনে অবাক হয়ে যাচ্ছিল যে এই মানুষটা এত নোংরা, এত জঘন্য। কিন্তু নন্দিনীরও কিছু করার নেই। সে মোটা টাকা নিয়েছে কর্ণ চ্যাটার্জির কাছে। তটিনীর সাথে কর্ণ চ্যাটার্জির এত কিসের সত্যতা? হ্যাঁ, সত্যতা তো আছে। তার ছেলেকে নাকি জেলে ভরেছিল তটিনী গাঙ্গুলি, আর তার শোধ নিচ্ছে কর্ণ চ্যাটার্জি। কবির চ্যাটার্জি তার ছেলে, তাকে জেলে ভরেছিল। তার শোধ নিতে তটিনীর ছেলে মেয়েকে স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে, এমনকি তটিনীকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এরই মাঝে কর্ণ চ্যাটার্জির মাথা ঘুরে গেল। হ্যাঁ বন্ধুরা, যখন সৌরভ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলল আবার একটা শ্যুট হয়েছে, আবার একজনকে শ্যুট করা হয়েছে, আর পরশুরাম বেঁচে আছে, নিজের কানকে তো বিশ্বাস করতেই পারছিল না। তখন কর্ণ চ্যাটার্জি বলে, আমি যতক্ষণ না দেখছি ততক্ষণ বিশ্বাস করব না। হ্যাঁ, এবার পরশুরাম, সাক্ষাৎ পরশুরামের দেখা পেল কর্ণ চ্যাটার্জি। পরশুরাম কর্ণর গলাটাকে টিপে ধরলো, বলল, তোমার হচ্ছ সব থেকে শয়তান। আগে আমি বিজিতকে শ্যুট করব, তারপরে কর্ণ চ্যাটার্জি তোকে করব। তোদেরকে আমি আর বাঁচিয়ে রাখবো না। এই পৃথিবীতে তোমাদের মতন কিটকে বাঁচিয়ে রাখলেই তোরা এই পৃথিবীটাকে শেষ করে ফেলবি, ঘুণ বানিয়ে ফেলবি এই পৃথিবীটার। তাই তোদেরকে আমি আর বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নাগের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অনেক ধন্যবাদ জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি ফলো করতে থাকুন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। নমস্কার।